ওষুধ খেয়েও সুস্থ হচ্ছেন না। রোগ নয়, সমস্যার জাল ছিঁড়ুন। আপনি সমস্যার জালে আটকে আছেন, যার ফলে হাজার চেষ্টা করেও আপনি রোগ থেকে মুক্তি পাচ্ছেন না। আপনি কি এমন অবস্থায় আছেন যে বহু বছর ধরে ওষুধ খাচ্ছেন, ওষুধ বন্ধ করলে সমস্যা বেড়ে যাচ্ছে, নিয়ম মেনে চললেও রোগ কমছে না, বরং একটার পর একটা নতুন সমস্যা যোগ হচ্ছে? চিকিৎসা ব্যবস্থা বলছে ঔষধ ছাড়া কিন্তু বাঁচা অসম্ভব। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে ঔষধ খেয়েও কেন আপনি সুস্থ হচ্ছেন না? আজকের ভিডিওতে আমি কোনো অলৌকিক কথা বলবো না, আমি বলবো কেন আপনি একটি অদৃশ্য জালে আটকে আছেন আর কিভাবে সেই জাল ছিঁড়ে বেরোনো সম্ভব যদি আপনি চান। আমরা একটা বড় ভুল করি, আমরা ভাবি রোগ ইস বোধহয় আসল সমস্যা, কিন্তু সত্যটা হলো রোগ কোনো সমস্যা নয়। রোগ হলো শরীরের ভেতরের সমস্যার লক্ষণ, তাকে আমরা নাম দিয়েছি রোগ। যেমন জ্বর মানে সংক্রমণের সংকেত, ডায়াবেটিস মানে বিপাক ব্যবস্থার ব্যর্থতার সংকেত, উচ্চ রক্তচাপ মানে জীবনযাত্রায় ভারসাম্যহীনতার সংকেত। আপনি যদি শুধু লক্ষণগুলোকে চাপা দিতে চান আর কারণ একই রাখেন, তাহলে কি হবে? লক্ষণ বদলাবে, রোগের নাম বদলাবে, কিন্তু আপনি কিন্তু সেই জালেই আষ্টে পৃষ্ঠে ক্রমশ জড়িয়ে যাবেন। দেখবেন একটা মাছ জাল থেকে বেরোনোর জন্য যত লাফায় তত জড়ায়, ঠিক সেরকম আপনিও কিন্তু সেই জালে জড়িয়ে যাবেন। রোগের জাল কিভাবে তৈরি হয় এটা একটু আলোচনা করে নিই। এই জাল তৈরি হয় 4টি সুতো দিয়ে। 1, অনিয়মিত খাওয়া দাওয়া। 2, রাত জাগা। 3, সূর্যাস্তের পরে ভারী খাবার খাওয়া। আর 4, শরীরের যে প্রাকৃতিক ছন্দ তাকে উপেক্ষা করা। আমরা প্রকৃতির ছন্দকে উপেক্ষা করে আমরা এখন বিজ্ঞানের ছন্দে চলি। রাত 2টোর সময় খাই, বেলা 12টা পর্যন্ত ঘুমাই, যখন খুশি খাই, যা খুশি খাই, খাওয়ার কোনো টাইম নেই, ঘুমানোর কোনো টাইম নেই, প্রকৃতির কোলে যাওয়ার সময় নেই, সানলাইট গায়ে লাগাই না, মাটিতে ময়লা গন্ধ। তাহলে সুস্থ থাকবো কি করে? আমরা তো তৈরি পঞ্চতত্ত্ব দিয়ে। এই জায়গাটা তো বুঝতে হবে। তাহলে খাদ্যাভ্যাস আমাদের কিরকম, যার জন্য আমরা জালে জড়িয়ে পড়ছি? আমরা প্রয়োজনের চেয়ে বেশি খাই, খিদে ছাড়াও ঘড়িতে টাইম হয়ে গেছে বলে খাই, মুখের স্বাদকে শরীরের বুদ্ধির ওপরে ভাবি। শরীর বলছে যে খিদে নেই, আমরা ভাবছি না না ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চটপটা দিলে খাবে না, মানে টেস্ট এমনি হবে, বাবা এটা খাবি না ওটা খা। কিন্তু শরীর বলছে খিদে নেই। এই শরীরের যে বুদ্ধিমত্তা তাকে সম্মান না জানানো। এর সঙ্গে আরও একটা সূত্র, সেটা হচ্ছে মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে ভাবনা। এইসব শরীরকে কিন্তু ভেতর থেকে দুর্বল করে। লাস্ট আসছে ভ্রান্ত বিশ্বাস, ঔষধ ছাড়া কিছুই হবে না। এটা একটা ভুল ধারণা, এই রোগ চিরকাল থাকবে, এটা আরো বড় ভুল ধারণা। এই 4টি সুতো মিলেই তৈরি হয় রোগের জাল। ওষুধের ভূমিকা কি এবং সীমা কোথায়, এটাও তো আমাদের জেনে নেওয়া দরকার। এক কথায় পরিষ্কার করে বলি, ঔষধ খারাপ নয়, ডাক্তার শত্রু নয়। ডাক্তার ঔষধ আছে বলে আজ এত উশৃঙ্খল আমরা, তারা আমাদের বাঁচিয়ে রেখেছে। ওষুধের কাজ লক্ষণ সামলানো, জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কিন্তু ওষুধের এটা কাজ নয় ভুল জীবনযাপনকে ঠিক করা, শরীরের নিয়ম শেখানো। এগুলো কিন্তু ওষুধের কাজ নয়। আমরা যদি
একই জীবন, একই খাবার, একই মানসিক চাপ রেখে শুধু ওষুধ বাড়িয়ে যায়, তাহলে কি হবে? একটা রোগ যাবে, কারণ ওষুধের তো কিছু কাজ তো নিশ্চয়ই আছে, কিন্তু অন্য রোগ আসবে। তাহলে এই জাল ছিঁড়ে বেরোতে গেলে আমাদের কেন এত কষ্ট হয় জানেন? সত্যটা খুব তিক্ত। জাল ছিঁড়ে বেরোনো এত সহজ নয়, কারণ শরীর বদলাতে চায়, মন কিন্তু আমাদের বদলাতে চায় না। অভ্যাস ছাড়তে ভয় লাগে। একবার নিয়মিত সময়, প্রয়োজন অনুযায়ী খাওয়া, শরীরের কথা শোনা, অপ্রয়োজনীয় খাবার ও অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত, এগুলো নিয়ে দেখুন না। এই সময়টা কষ্টকর হবে, এটা খুব সত্যি কথা, কিন্তু এটাই শেষ কষ্ট। তাহলে মুক্তির পথ কোথায়? মুক্তি আনে তিনটি বোঝাপড়া থেকে। রোগ শত্রু নয়, বার্তা বাহক, এটা সবার প্রথম আমাদের মনে রাখতে হবে। শরীর বুদ্ধিমান, তাকে শত্রু ভাবা কখনোই উচিত নয়। আর লক্ষণ নয়, কারণ বদলান। আপনি চিকিৎসা নেবেন, কিন্তু পাশাপাশি শিখুন কি করলে রোগ আসবেই না, শরীরকে কিভাবে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায়। আমি কিন্তু কোনো চিকিৎসক নই, আমি চিকিৎসা দিই না। রোগের চিকিৎসা করবেন প্রতিষ্ঠিত চিকিৎসকরাই, তাদেরই সে অধিকার আছে। কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি কি করলে এই রোগের জাল তৈরি হয়, আর কি করলে সেই জাল ছেঁড়া সম্ভব হয়। আপনি যদি চান কি করলে রোগে পড়তেই হবে না, কিভাবে শরীরকে নিজের মতো করে কাজ করতে শেখানো যায়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আমি সেটা শিখেছি বিভিন্ন জায়গা থেকে, আমার গুরুদেবদের সান্নিধ্যে থেকে, যে আজকের দিনেও এই সমাজে বাস করেও সমাজের সমস্ত রংচঙে চটকদারি সমস্ত বিষয়কে ভোগ করেও শরীরকে সুস্থ কিভাবে রাখা যায়, সেটা কিন্তু আমি শিখেছি। কারণ মুক্তি সম্ভব, কিন্তু সাহস লাগে। আমি সেই সাহস যোগাবো। একবার একটা জাল ছিঁড়তে পারলেই বাকি পথ শরীর নিজেই দেখিয়ে দেবে। তাহলে এবার আপনি ভাবুন যে আপনি সারাদিন জীবন জালে জড়িয়ে থাকবেন, না জাল ছিঁড়ে বেরোনোর জন্য নিজে কিছু চেষ্টা করবেন। করতে তো আপনাকেই হবে। যদি কেউ বলেন আপনার শরীর আমি ঠিক করে দেবো, সেটা সম্পূর্ণ হয় মিথ্যা কথা, নাহলে ব্যবসা। কারণ শরীর আমার, অসুস্থ আমি করেছি, ঠিক আমি করতে পারি। চিকিৎসা বা প্যাথি আমাকে আরাম দিতে পারে, সমস্যাকে চাপা দিতে পারে, কিন্তু নির্মূল করতে গেলে আমাকেই করতে হবে। কারণ কারণের সৃষ্টিকর্তা বা ক্রিয়েটার সেটা আমি নিজে। সেটা যদি শিখতে চান, আপনার আশেপাশে কোনো ন্যাচারোপ্যাথিস্ট যারা আছে তাদের কাছে যান, অথবা আমার সঙ্গে যোগাযোগ করুন। আজকের দিনেও যে কোনো সমস্যা থেকে আপনি চাইলে, এটা কথাটা সবসময় মাথায় রাখবেন, আপনি যদি চান, যদি কষ্ট করতে চান, যদি সুখে জীবন কাটাতে চান, ওষুধ ছাড়া জীবন কাটাতে চান, তাহলে শিকড়ে জল দিন, অর্থাৎ রুট কজ খুঁজুন এবং সেই রুট কজকে ঠিক করুন। সমস্ত রোগ থেকে আজও নিজে নিজে মুক্তির পথ বের করতে পারবেন। আমি আপনাকে সেই পথ দেখাতে পারি মাত্র। নমস্কার।